সেই যে রেডিমেডটা করা হয় সেটাতে একটু দেরি লাগে। কেমন দেরি লাগে, আমি যেটাতে এই ফিট খাইয়ে 6 মাস অন্তর মাল বিক্রি করতে পারবো, সেরকম তোমার এই কুড়া ভাত খাইয়ে এই 6 মাসে হবে নি, সেটা বছরে লেগে যাবে। আগে আমি কুড়া ভাত খাওয়াতাম, তখন রোগ অসুখটা প্রচুর ছিল। হ্যাঁ, তো এই ফিট খাওয়ার পর থেকে দেখছি সেরকম রোগ অসুখ বলতে কোনো দেখা যায়নি, আমি দেখতে পাইনি। সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা এসেছি ঝাড়গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন প্রান্তিক ছোট ছোট খামার যারা নিজস্ব উদ্যোগে ফার্ম করছেন এবং সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই সেক্টরটা, এই ভিডিওটা তাদের জন্য যারা খুব ছোট দিয়ে শুরু করে জীবনে বহু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারা সামান্য কিছু সরকারি সুবিধা এবং মানুষের সহযোগিতা পেলে এই সেক্টরটাকে আরো ডেভেলপ করতে পারে। তো তেমন একটা ছোট্ট ফার্ম দেখাবো এবং বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া মানুষ এবং মহিলারা এই সেক্টরটাকে ধরে রেখে এগোতে চাইছে, সেটাই দেখাবো এটার ভিডিওতে। তো আশা করি এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। প্রতিনিয়ত পিক রিলেটেড ভিডিও আমাদের সঙ্গে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো চলে আসুন, দিদির সাথে পরিচয় করে নিই। দিদি জোহার, ভালো আছেন? আপনার নামটা? জবা মুর্মু। কতদিন ধরে এই পিক ফার্মের মধ্যে আছেন? আমি এই 3 বছর হলো এই পিক ফার্মে যুক্ত আছি। তো আমার সেই নিজস্ব দিয়েই করছি, তো সেরকম পিক ফার্মটা ভাবছি যে বড় করব, তো কিন্তু বড় করা যাচ্ছে না, আর সেরকম সুযোগ সুবিধা তো আমাদের নেই। আমি ভাবছি যে একটা আমাদের গ্রামগঞ্জে একটা ভালো পিক ফার্ম হোক, মহিলারা যেন আরো আমার দেখে শিখুক, সেটা আমি চাইছি। যে আমরাও করতে পারবো, মেয়েরাও করতে পারবে, কিন্তু যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে সেগুলো। আপনি এই যে যখন শুরু করেছিলেন, কটা দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, আমি দুটোতেই শুরু করেছি। মাত্র দুটো দিয়ে? 2 বছর আগে না 3 বছর আগে? হ্যাঁ, 3 বছর আগে দুটো থেকেই আমি শুরু করেছি। এই যে দেখাতে বলবো, এই কনস্ট্রাকশন সম্পূর্ণ নিজের পয়সা করেছেন? হ্যাঁ, মানে কোনো রকম কোনো হেল্প পান? আপনি গভর্নমেন্ট লেভেলে যোগাযোগ করেছিলেন, মানে এডিও সাহেব বা বিএলডিও সাহেব? আমি গিয়েছিলাম, ওখানেও কমপ্লেন করেছি, কিংবা বলেছি ডাক্তার বাবু ওখানে যিনি থাকেন বিডিও অফিসে, তার সাথে আমি আলোচনাও করেছি 2-3 বার গিয়ে। তো সেও বলেছিল, তো সেই রকম বলে আছে কিনা সেটা আমি জানিনি। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমি বিগ ফার্মটা বড় করবো, আমাকে কিছু সাহায্য করো তোমরা। সেভাবে কিছু পান না? এভাবে আমি কিছু পাইনি। আমার যতটুকু সামর্থ্য কিংবা আমার যোগাযোগ দিয়ে যতটুকু আমি রোজগার করি, তার থেকেই আমি এই পিগ ফার্মটা করার চেষ্টা করবো ভাবছি। সেরকম কোনো বাইরের। আচ্ছা, যখন শুরু করেছিলেন তো দুটো নিয়ে শুরু করেছিলেন, এখন কতগুলো আছে আপনার? এখন আমার এই বাচ্চা 13টা আছে। 13টা বাচ্চা? মাদি 3টা আছে, গাভিন সেগুলো আছে, একটা ষাঁড় দেখছি। হ্যাঁ, এর মধ্যে কি কিছু মাল বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করেছি। এর আগে মাল বিক্রি হয়েছে, 2-3 লট আমি উঠিয়েছি। 2-3 লট উঠিয়েছেন? যদি মানে এই ব্যবসাটা, এই যে কষ্ট করে আপনি বানাচ্ছেন, এবং আমার তো মনে হয় এই 2-3 লট উঠিয়ে আপনি ঘর বানিয়েছেন আস্তে আস্তে করে, এদের পিছনেই খরচ করেছেন। আপনি মনে প্রাণে চাইছেন ব্যবসাটা বড় হোক, ওটাই চাইছি। কিন্তু যদি একটু হেল্প বা একটু সহযোগিতা পেতো, বিজনেসটা আরো বাড়ানো যেত। কি খাওয়াচ্ছেন এখন বর্তমানে? এখন আমি ওই আগে আমি ভাত কুড়ো এইসব খাওয়াতাম, এখন দেখি যে সেগুলোতে সেরকম ফিটনেস মানে গ্রোথ ভালো হচ্ছে না। সেই জন্য আমি ওই খাবার, ওই বাইরের খাবার, এই ফিটটা খাওয়াই। দেখুন, প্রান্তিক অঞ্চলের মহিলারাও আজকে কিন্তু পিছিয়ে নেই। কোন দিক থেকে? কনসাস অ্যাওয়ারনেস তাদের মধ্যে এসেছে যে পিগ ফার্ম যদি ডেভেলপ করতে হয়, সেখানে কিন্তু এই রেডিমেড তৈরি খাবারে হবে না, সেখানে কেনা খাবারেই করতে হবে। তো সেই যে রেডিমেডটা করা হয় সেটাতে একটু দেরি লাগে। কেমন দেরি লাগে, আমি যেটাতে এই ফিট খাইয়ে
মাস অন্তর মাল বিক্রি করতে পারবো, সেরকম তোমার এই পুরা ভাত খাইয়ে এই 6 মাসে হবে নি, সেটা বছরে লেগে যাবে, 12 মাস লেগে যাবে। দারুণ তথ্য দিদি দিলেন। যারা দেখেন যে ভাত কুড়োর উপর নির্ভর করে পিক ফিট চলছে, এই পিক ফার্ম চলছে, আজকে দিদি নিজের মুখে বললেন। ওটা তো আপনি করে দেখেছেন, এখন আবার ফিরে আসছেন, তো ওর থেকে পরিবর্তন কি দেখছেন? এতে পরিবর্তন দেখতে পেয়েছি। টাইমটাও কম লাগছে নাকি? টাইম কম লাগছে। এটা কতদিনে হচ্ছে ফিডে? হ্যাঁ, ফিডে 6 মাস 7 মাসে আমি মাল বিক্রি করতে পারি। 6-7 মাসে মাল বিক্রি করতে পারি। এতদিনে আপনি কত পিস মাল বিক্রি করেছেন? হ্যাঁ, আমি বিক্রি করেছি এর আগে তোমার একবার 12 পিস বিক্রি করেছি বড় করে। হ্যাঁ, বড় করেই বিক্রি করেছি। আচ্ছা, তারপরে সেরকম 6টা 12টা এরকম। আচ্ছা, এখন আর মাল আপনারা খাড়াই দেন না ওজনে করে দেন? হ্যাঁ, ওজন করে বিক্রি করেন না খাড়াই মাল বিক্রি করেন, গোটা মাল বিক্রি করেন? হ্যাঁ, আমরা ওজনও বিক্রি করি আর এমনি খাড়াইও বিক্রি করি। যখন না থাকে দেখছি আমি ফিটটা কিনতে পারবো না কিংবা কম হচ্ছে, সেখানে তো আমার সেরকম তো নেই, তো সেই আমি শুকরকে বিক্রি করেই আমি সেখান থেকেই তাদের ফিট নিয়ে আসি আর ওইখান থেকে এই ঘর বাড়িগুলো তৈরি করেছি। মানে আমি দেখাতে চাইবো এই দিদি এটা সম্পূর্ণ পিগের পয়সা দিয়ে করেছেন। পিছনের নতুন সেটআপও করেছেন। আর শুরুর ঘরটা কোনটা আপনার যখন শুরু করেছেন? ওই যে ছোট ঘরটা ছিল, তো আমি দেখাই, এই ঘরটা কি? এইখানে একটা ছোট্ট ঘর আছে, এই ঘরটা দিয়ে দিদি শুরু করেছিল। এখানে বাচ্চা আছে, 1.5 মাস গুলো বাচ্চা আছে না? তো বাচ্চা তো প্রায় 12-14 কিলো হয়ে গেছে নাকি? 14-15 কিলোরও বাচ্চা আছে। 15-20 কিলো, বাহ, 15 কিলো বড় আছে। এখানে আর একটা দেখাই, আমার দিকে দেখাও। মানুষ আমাদের বিশেষ করে নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, ওরা অন্য চিন্তা ভাবনা চলছে। আজকে পশ্চিমবাংলার এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, আমরা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট বলি, কারণ পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট। দেখুন কি ধরনের ব্রিডার নির্বাচন করছেন মানুষ, অ্যাওয়ারনেস কতটা এসছে, ফিডে এসছে। দিদি বিটটা দেখি, এখানে আপনার বোর্ডটা কোথায় গেল? তো এখানে দেখাবো, এই দেখুন বোর্ড, ঠিক আছে, ওটা দেখি, এই দেখুন বোর্ড রেখেছেন, পিওর ডিউরকের বোর্ড রেখেছেন, ঠিক আছে, ডিউরকের বোর্ড আছে, ডিউরকের বোর্ড রেখেছেন। আচ্ছা দিদি, সরে যাচ্ছি, এই যে ডিউরকের বোর্ড আপনি রেখেছেন, ঠিক আছে, এটা কিসের জন্য নির্বাচন করেছেন? এটা ভাবছি 5 মাসে নাকি অনেক বড় হয় বাচ্চাগুলো ফিট খেয়ে। আচ্ছা, সেই জন্য আমি এনেছি, দেখবো এর বাচ্চা। মানে এটা দিয়ে ক্রস করাবেন? ক্রস করা আছে। এই এপাশে এটা ফিমেল, তাই তো? এইটা এখন প্রেগন্যান্ট আছে আর কি। আর আরো মাল ক্রস করিয়েছেন নাকি? হ্যাঁ, সেই পাশে আছে, সেই পাশেও আছে, সব এই বোর্ডটা দিয়ে ক্রস করিয়েছেন। ও তো আরেকবার দেখাই বোর্ডটা, এদিকে আসো। এই দেখুন, এইটা হচ্ছে পিওর ডিউরকের বোর্ড, আর এই বোর্ড দিয়ে দাদা এই দিদি ক্রস করিয়েছেন, ঠিক আছে, দেখুন এই বোর্ড দিয়ে ক্রস করিয়েছে। এবং ক্রস করানোর একটা মূল হচ্ছে যে একটা পিওর বিডের সাথে আর একটা পিওর বিডের অন্য কোনো আলাদা বিডের যে বাচ্চা হয় সাধারণত F1 বাচ্চা হয়। আমরা অনেক ব্রিডিং রেশিওতে বলেছি F2, F3, F4, F5, F6 পর্যন্ত আছে, যেটা ন্যাচারালি বেলজিয়াম, হল্যান্ড, ডেনমার্ক এরা কাজ করে থাকেন। আর আমাদের মানুষ বা আমাদের এই প্রান্তিক অঞ্চলের ফার্মাররাও কিন্তু অনেকটা কনসেপ্ট ডেভেলপ করেছে, তারাও একটা পিওর ব্রিডের সাথে আর একটা ব্রিডের ক্রস করাচ্ছেন। ফার্মটা হয়তো ছোট, ডেভেলপ এটা হচ্ছে যে একটা পিওর ব্রিডের সাথে আর একটা আলাদা পিওর ব্রিডের ক্রস করিয়ে যে বাচ্চা হচ্ছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গ্রোথ ক্ষমতাটা অনেক বেশি হচ্ছে, অনেক সুন্দর। না, এটাই একটা পেয়েছি যে আগে আমি কুড়া ভাত খাওয়াতাম, তখন রোগ অসুখটা প্রচুর ছিল। হ্যাঁ, তো এই ফিট খাওয়ার পর থেকে দেখছি সেরকম রোগ অসুখ বলতে কোনো দেখা যায়নি, দেখতে পাইনি। শুধু মাঝে মধ্যে পাতলা পায়খানা হয়, ওটা কিসের কারণ? মানে অতিরিক্ত প্রোটিন যখন পেটে পড়ে যায় তখন খাবারের পরিমাণটা কমিয়ে দিলে তো ঠিক হয়ে যায়। তো সাধারণত ভাত কুড়ো খাওয়া এবং সেখান থেকে একটু প্রোটিনের চাপটা বেশি থাকা, বাচ্চা ছোট অবস্থায় একটু প্রোটিনের পরিমাণটা বেশি লাগে।
বড় পশুগুলোর তো এরকম হচ্ছে না, বড় অ্যানিমেল গুলো তো না হচ্ছে। না না সেগুলোর হয়নি, ওই বাচ্চাগুলোর ক্ষেত্রে সেরকম হয়। তো সেগুলোর প্রমাণ তো আমার জানা নেই, আর আমার তো সেরকম এই যে করব সেরকম তো আমার কোনো ডাক্তারি সামর্থ্য নেই, বা আপনার ডাক্তারের অতটা নলেজ নেই, ট্রেনিং কিছু নেই। ট্রেনিং নেই। হ্যাঁ আচ্ছা দিদি, এটা কি মনে হয় যে পিক ফার্ম করতে গেলে ট্রেনিংটা জরুরি আছে, মনে হয় কি? না, মনে হয় কেমনই মনে হয় যে আমি পুরো ডিটেলস খবরটা তাদের জানতে পারবো। আমি যতটুকু এই 3 বছর রেখে যতটুকু এই বাচ্চাগুলোর কিংবা বড়গুলোর দেখতে পেয়েছি, তো একটু যদি সেটা জানা থাকে তাহলে খুব ভালো হয়। মানে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোনো প্রবলেম হলে আপনি ডাক্তারকে ফোন হ্যাঁ করলেন, হ্যাঁ হ্যাঁ ওইটাই হয়, এবং ডাক্তার সঠিক টাইমে পৌঁছলো না, আপনার দরকার এখনই, এখন ডাক্তার অনেক দূরে বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা বিপদের সম্মুখীন হতে হয়। তো সেই নলেজটা যদি আপনার থাকে, তাহলে তাকে টিকানো কিংবা বাঁচানো যাবে। জিনিস যদি আমরা এরকম কোনো একটা জিনিস তৈরি করতে পারি, যদি আপনাদের এলাকায় যদি আমরা কোনো ফ্রি ট্রেনিং অর্গানাইজ করতে পারি মহিলাদের নিয়ে, সেটা কেমন হবে? ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ভালো হবে। আপনার সাথে সাথে আরো 5টা মহিলা কি উপকার পাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ হবে, অনেকেই তো বলে আমার এখানে এলে বলে আমি 2টা রেখে দেখবো বাচ্চাগুলো কেমন হয়। আচ্ছা, যদি আমরা কোনো ফ্রি ট্রেনিং জানুয়ারি মাসে একটা অর্গানাইজ করতে পারি, তাহলে আপনি কি আরো এরকম 5 জন উদ্যোক্তাকে নিয়ে যাবেন মহিলাদের? তো সেগুলো তো অনেক দূরে দূরে হবে, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যদি হয়। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে হ্যাঁ ওখানেই যেতে পারবো। আমি ফোন করেও জেনে নিতে পারবো তাদেরকে, আমি এইরকম যাব কিংবা সুকান্ত দার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ওই মানুষটি মানে আমাদের বিশেষ করে এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বিভিন্ন প্রান্তিক ফার্মারদের উপকার করছেন নিঃস্বার্থভাবে, এবং বিশেষ করে মহিলাদের আমরা চাইছি যে তারা এগিয়ে আসুক, তারা সঠিক ব্রিড পাক, সঠিক ফিড পাক, এবং এই ব্যবসা দুটো পয়সা করতে পারুক। তো এইখানে একটু দেখবো দিদির এইখানে আছে কটা বাচ্চা আছে এখানে? 7টা বাচ্চা। দেখুন 7টা বাচ্চা, এগুলো তো দিদি অনেক বড় হয়ে গেছে না? 30 আপ হয়ে গেছে। 30 আপ হয়ে গেছে। এগুলো কি ঘরের বাচ্চা? ঘরের। আচ্ছা, এগুলো কি বড় করে ব্রিডিং করাবেন নাকি? এই এতে রেখেছেন তো? যাই হোক, ওই পাশেও একটা আছে, এটা মা, তাই তো? ঠিক আছে। আগে অনেক জলের ব্যবস্থা খুব খারাপ ছিল, সেটা করতে হলো নিজের এতে। আচ্ছা, জলের ব্যবস্থা কিভাবে করছেন? এই বিক্রি করে আমি করছি। আপনি কি কোনো ভিডিওতে অটো ডিঙ্কার দেখেছেন, যেটা নিপিলসে জল খাচ্ছে কোনো? হ্যাঁ 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 দেখেছি। ওটা যদি হয় কেমন লাগবে আপনার? হ্যাঁ ভালো লাগে। তো আমি সেটা করতে পারিনি, চেষ্টা আছে করব আগামী দিনে। একটা পূর্ণাঙ্গ শুয়োর 14 থেকে 15 লিটার জল খাচ্ছে, এবং জল খেলে তার গ্রোথের একটা হ্যাম্পারের মূল কারণ কিন্তু জল। যখনই আমরা কোনো জলের মধ্যে নোংরা টয়লেট বা পেশাব করে দিচ্ছি, তারপর ওই জলটা কিন্তু খাচ্ছে না, আমরা সারাদিন দিয়ে রাখছি, জলটা খাচ্ছে না, তাহলে আমরা পরিশোধিত জলটা কিন্তু খাওয়াবো। তাহলে প্রপার ফিডের সাথে যদি আমরা প্রপার জলটাও পরিষ্কার খাওয়াতে পারি, গ্রোথটা তাতেই হবে। তো দিদি অনেক অনেক ধন্যবাদ, আপনার এখানে আপনি সময় দিলেন, আর আগামী দিনে আপনি আসুন, আমাদের সঙ্গে জুড়ুন, চেষ্টা করব কিছু ডেভেলপ করার। ভালো থাকবেন দিদি, নমস্কার।